নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল মহাপাত্র, সাদা সাদা উজ্জ্বল। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে কার্তিক মাসে দীপদানের ফল কি। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে এই কার্তিক মাস দামোদর মাসের প্রদীপ দানের ফল কি। যারা ভিডিওটি দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটি দেখে নাও। আর এই কার্তিক মাসে দামোদর মাসের দীপদানের ফল খুব মাহাত্ম্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীহরির মন্দিরে বা যে কোনো মন্দিরে যেয়ে তুমি করো দীপ দান, পেয়ে যাও বৈকুণ্ঠ যাবার যান। করো দীপ দান, পেয়ে যাও বৈকুণ্ঠ যাবার যান। আমার কথা যদি বিশ্বাস না হয়, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, বা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। আর এখন আমি বলতে চাই যে দীপ যে দান করবে, কোন জায়গায় কোন অবস্থায় দীপ দান করবে। দেবতাদের দক্ষিণ দিকে দীপ দান করবে, বাম দিকে ধূপ দান করবে। যখনই দীপ জ্বালাবে খেয়াল রাখবে যেন দিকটা দেবতাদের দক্ষিণ দিক হয়। আর যখন ধূপ দেবে তখন যেমন হয় দেবতাদের বাম দিক। শাস্ত্রে বলেছে বামতস্ত তথা ধূপমগ্রে বা নচ দক্ষিণে দীপ দক্ষিণত দদ্যাৎ প্রত বান বামত। অর্থাৎ সবসময় দেবতার বাম দিকে ধূপ এবং দক্ষিণ দিকে দীপ উৎসর্গ করতে হয় বা জ্বালাতে হয়। আমি আবারও বলছি, এই দামোদর মাস হচ্ছে এমনই পবিত্র মাস, এমনই শুভ মাস। কিছু করো না করো, অবশ্যই প্রদীপ দান করবে, এতে তোমাদের খুব মঙ্গল। করো প্রদীপ দান, পেয়ে যাও বৈকুণ্ঠ যাবার যান। তাই অবশ্যই এই দামোদর মাসে তোমরা ভগবানের মন্দিরে যেয়ে প্রদীপ দান করবে, দেবতার দক্ষিণ দিকে, তোমার বাম দিকে। প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে।